ফিরে আসলাম 10 মিনিট পর। আমটা সিদ্ধ করে আমি এখানে ব্লেন্ডার করে নিলাম। আমি সবগুলো আম ব্লেন্ড করে নিব। এটা হলো কাঁচা পাকা আম, আর এটা সংগ্রহ কীভাবে করবো আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো। না টেনে চলুন দেখি কী করে সংগ্রহ করা যায়। এখন বড় আমের মৌসুম। এখন আমটা কিছুদিন দাম অনেক ছিল, এখন একদম কমে গেছে। আমি এটা 10 টাকা কেজি আনছি, লোক সামলাইতে পারি নাই, গিয়ে নিয়ে আসছি 5 কেজি। এগুলো আমি কীভাবে ইয়াটা বানাবো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করবো, না টেনে দেখতে থাকুন। আমি এখানে পরিষ্কার করে নিয়েছি, তো এগুলো আমি কেটে নেব। তো আমগুলো এখানে আমি সুন্দর করে ধুয়ে মুছে কেটে নিলাম। দেখেন আমি একদম আটিতে মাংস রাখি নাই, সব ফালাই দিছি। এরকম কাঁচা পাকা আমাই না সংগ্রহ যেভাবে করা যায় সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু আম এনে কেটে সংগ্রহ করে নেবেন। আমি এটা বক্সে রাখতে পারবো, পলিতে রাখতে পারবো, আপনারা যাই ইচ্ছা তাই রাখতে পারবেন। তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার যাই ভিডিও করি আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এই আমটা যদি আপনারা রাখেন, এই যে রোজা আসতেছে, আরও 8 মাস 9 মাস 1 বছর আছে, তো এই সময় কিন্তু এই আমটা পাওয়া যাবে না। তো তখন আপনি ফ্রিজের থেকে বার করে জুস বানিয়ে খাবেন, দেখবেন এই কাঁচা আমের স্বাদটাই পাবেন। তো আমি সবসময় আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করি, আর নতুন নতুন আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন। তবে নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন, আর এরকম করে আপনারা সংগ্রহ করে নেবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আমি এখানে প্লাস্টিকের বাটি নিয়ে নিছি, এই বাটিতে আমি সংগ্রহ করব, আর পলিথিনও রাখবো, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। তবে এগুলো আমার বক্স করা।